আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? কি অবস্থা? দিনকাল কেমন কাটে? আজকে হচ্ছে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ব্রেড দিয়ে মজাদার খাবার। তো এটা বানানোর জন্য হচ্ছে আমি দুইটা আস্তা প্যাকেট, দুইটা ব্রেড এইভাবে আবার দুইটা করে জয়েন্ট হইরা এইভাবে গসিয়া মাঞ্জিয়া গুল গুল হইরা নিছি। কিন্তু হচ্ছে সবচেয়ে বড় কথা, এগুলা গসা তো একটা কষ্ট আছে, আর একটা কষ্ট এইটারে যখন এটা কিন্তু উপর দিয়া দান না, এটারে জাতা দিয়ে খাড়তে গেলে আমার হাতটা বেতায় ফুললে গেছে গো, ভালো হয় নাই, এখনো ভালো হয় নাই। খাইয়া তো পেটের ভিতরে গিয়ে একবারে মজ্জা টজ্জা শেষ। কিন্তু এগুলা করলে কি হয়েছে, ওরা হচ্ছে আল্লাহ ইয়াল্লাহ রাহিমা, যে মজা ইয়াল্লাহ জিয়াদা কইস বাস এরকম হয়। তো যাই হোক, আমি সবটি ব্রেডরে হচ্ছে এরকম গুল গুল করে নিছি। এরপরে এখানে ফার্স্টটা ডিম নিছি, আর এটার হয় বাক্সামাত বিস্কুটের গুঁড়া, এখানে বলে বাক্সামাত। তো এই ডিমের মধ্যে ভিজাইয়া বাক্সামাত বড়াইয়া সবটিরে এভাবে করতেছি। এখানে কোনো কষ্ট নাই, এটা করতে এত ঝামেলা হয় না, এটা একটা শান্তির কাজ। কিন্তু সবচাইতে বড় কষ্ট যেটা, এটা হচ্ছে ওই যে গোসা মাঞ্জা করাটা। তো যাই হোক, এভাবে আমি সবগুলারে কইরা নিতেছি। হ্যাঁ, এই ডিমের কারণেই হয়তো বা এত মজা হয়, কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তো আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আর যদি না পারেন তাইলে করতে পারেন, আমাদের বাড়িতে আসতে পারেন, আমি আপনাদেরকে বানাইয়া ঠানাইয়া খাওয়াই মনে। ওকে, তো এই জন্য হচ্ছে আবার আমি এটা হচ্ছে খাস বাংলাদেশে এটারে কি জানে কেন সালাদ বানানোর জন্য এটা ব্যবহার করা হয়। তো এটারে আমি হচ্ছে এটা ডিম বড়াইয়া রাইখা দিলাম একটুকা ডিপ ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য, মানে লাগার জন্য, না হয় আবার বাজে হলে হবে না। আর এই সুযোগে হচ্ছে আমি এই খাসগুলারে খাইটা নিতেছি, ছোটো ছোটো চিকন কইটা কাটতে হবে, বড় হইলে হবে না। তো সবগুলোর আমি হচ্ছে একদম চিকন কইরা খাইটা নিতেছি। খাবার খাইতে কষ্ট আছে গো, সবগুলা খাটা শেষ হয়ে গেছে। এখানে এটার নাম জানি কি বলে বাংলাদেশে, মাক্কুম নাকি, আচ্ছা যাই হোক। তারপরে এখানে দিলাম জিবনা, এখানে দিলাম ক্রিম, একটু লবণ, সবকিছু মিক্স কইরা হচ্ছে ফরি যায়। বাবা বাড়িটা ছোটো হইয়া গেছে, আলসি আছে গো, ছোটো বাড়ি বড় বাড়ি খুঁজে আনতে গিয়া ছোটো বাড়িতেই অনেক কষ্ট করে মিক্স করলাম। তো সবগুলারে এভাবে মিক্স কইরা সালাদ বানাইয়া রাইকা দিলাম। রাইকা হচ্ছে এখন গিয়ে আমি হচ্ছে ওইগুলারে ভাজবো, বুঝতে পারছেন, ভালো ঠিক মিক্স করছি। ছোটো বাড়ি তো মিক্স করতে একটু কষ্ট হয়েছে। তো এই যে দেখেন আমার এগুলো কেমনে ফুললে উঠতেছে, দেখছেন, সন্দেশের মতো তেলের পিঠার মতো, আমাদের এলাকায় তেলের পিঠারে সন্দেশ বলে। তো যাই হোক, দেখছেন কিভাবে এভাবে উপরে তেল দিলে সবগুলো এরকম ফুললে উঠে গো। অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়, অনেক কষ্ট হইটা করতে হয়, কিন্তু খানিটা তো সহজ না, অনেক সহজ। তো সবগুলা এরকম আমি বাজ্যা নিলাম, বাজ্যা নিয়ে হচ্ছে এই যে দেখেন সবগুলা হয়ে গেছে। এই যে দেখেন এখন সেই সালাদগুলা হচ্ছে এটার ভিতরে ঢুকাইয়া খাইটা আমার খাবার রেডি হয়ে গেল। এটা যদি আপনি একদিন বানাই খান না, ও মাই গড, সেই স্বাদ, সেই টেস্ট। তো আপনারা যদি বানাইতে কষ্ট হয় কি করবেন, আমাকে দাওয়াত দিবেন আপনাদের বাড়িতে, আমি আপনাদেরকে সামানটা বানাইনা দিবেন, আমি বানাইয়া হচ্ছে দিয়ে আসবো, নো প্রবলেম। আমার তো এগুলা বানাইতে ভাল লাগে, কাজ করতে তো ভাল লাগে, কিন্তু জোরাইয়া যায় গো বেশি কাজ করলে। তো যাই হোক, এত মজাদার খাবার বানাইলাম, আপনারা সবাই আমার দাওয়াত দিয়ে নাওতে আমাদের বাড়িতে আইসেন। সেই পর্যন্ত ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ।